পারতেছি না সবাই, এবং পূর্ব অভিবাসী আরো 5 নম্বর ওয়ার্ড যুব দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি সহ সবাই এবং সম্মেলন উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করে আছেন। আমরা আজকে নতুনভাবে আজকে শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর পর আজকে একটা কুয়া মাঠে আমরা আজকে মিটিং করতে যাচ্ছি, আমরা সম্মেলন করতে যাচ্ছি। আমরা দীর্ঘ 17 বছর এরকম একটা প্রোগ্রাম আমরা করতে পারি নাই, আমাদেরকে এই আওয়ামী লীগ আমাদেরকে করতে দেয় নাই। আমরা সব সময় নির্যাতিত হয়েছি। এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা সবাই এখানে যারা উপস্থিত আছেন, এমন কোন ব্যক্তি এখানে নাই যারা কোন না কোনভাবে এই আওয়ামী হাইনা সরকারের মাধ্যমে নির্যাতিত হয় না। আজকে এই আওয়ামী লীগের পতন হয়েছেন, আমরা স্বাধীনতা লাভ করেছি, নতুন স্বাধীনতা। আমরা 1971-এর স্বাধীনতা পরবর্তী যুগ আমরা দেখি নাই। আমাদের জন্ম প্রায় সবার এখানে 1971-এর পরে। এই স্বাধীনতার পর মানুষ কি রকম এদেশে আনন্দিত হয়েছিল কিনা আমি জানি না, কিভাবে আনন্দিত হয়েছিলেন, কিন্তু আমরা যে 5ই আগস্ট 2024-এর যে স্বাধীনতা আমরা দেখেছি, এই দেশের আপামর ছাত্র জনতা যে আনন্দ উপভোগ করেছেন, এইটা বাংলাদেশের ইতিহাসে একটি চিরস্মরণীয় হয়ে থাকবে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সফলতা ভোগ করেছিলেন আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এই সফলতা রাখতে পারেননি। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনারা জানেন এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুলুম নির্যাতন নিপীড়নের কারণে এবং একদলীয় বাদশাহ কায়েমের কারণে এই দেশের মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল, যার কারণে এখানে বাংলাদেশে একটি 15ই আগস্টের সৃষ্টি হয়েছিলেন। ঠিক একইভাবে এই আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর এই দেশের মানুষের বাকশক্তিকে কেড়ে নিয়েছিলেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি বলতে পারবেন গত 15 বছর কি একটা ভোট দিতে পেরেছিলেন? যারা নতুন ভোটার তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা ভোট দিতে পেরেছিলেন? যদি আপনারা ভোট দিতে না পারেন, এই আওয়ামী লীগকে আপনারা কি এই দেশে চান? এই স্বৈরাচার আওয়ামী লীগকে এই দেশের আপাময় জনসাধারণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে। যে দেশের সরকার প্রধান, যে দেশের দলীয় প্রধান, দলীয় নেতাকর্মী এবং এমপিদেরকে, মন্ত্রীদেরকে দেশে রেখে পালিয়ে যায়, সেই দেশের যারা আওয়ামী লীগ করে তাদের লজ্জা করা উচিত। তারা কি রকম একজন নেত্রীর পিছনে রাজনীতি করে। একই ঘটনা আমাদের নেত্রীর বেলায় যদি হইতো, আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী কোনদিন আমাদেরকে ফেলে যেত না। আমরা দেখেছি 1/11-এর পর ওনাকে অনেক টর্চার করা হয়েছে, আমাদের দেশে তারেক রহমানকে টর্চার করা হয়েছে, ওনাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু ইনশাআল্লাহ আমাদের নেত্রী বলেছেন, মরলে দেশে মরবো, এ দেশের জনগণকে সাথে নিয়ে মরবো। পিছনে রাজনীতি করে মজা আছে। উপস্থিতি আপনারা জানেন আমাদের প্রান্তীয় নেতা সালাউদ্দিন আহমেদকে 61 দিন আইনা করে গুম রেখে ভারতে পুশব্যাক করেছিলেন। ওনারা আমাদের নেতাকে পুশব্যাক করে, আমাদের নেতাকে গুম করে এই চকরিয়া পেকুয়ার মানুষকে বঞ্চিত করেছেন। আজকে যদি এই সালাউদ্দিন আহমেদ যদি দীর্ঘ এই 15 বছর যদি আমাদের কাছে থাকতো, এই চকরিয়া পেকুয়া
আপনারাই বলেন এই টেকরিয়া পেকুয়ার মধ্যে অনেক আজকে ওনাকে বন্দি করে ভারতে পুষব্যাক করে এই দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমরা আজকে যুব দলের 4 এবং 5 নম্বর ওয়ার্ডের সম্মেলন আমরা চাইব যারা দীর্ঘ 15 বছর 17 বছর বিএনপি এবং যুব দলের সাথে সব সময় থেকেছেন, যারা বিপদে আপদে দলের হাল ধরেছেন, তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা দুঃসময়ে আমাদের সাথে ছিলেন, আমাদের দলের সাথে ছিলেন, কিন্তু একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা এখনো বিজয় অর্জন করতে, সম্পূর্ণ বিজয় অর্জন করতে আমরা এখনো পারিনি। আমাদেরকে সামনে চূড়ান্ত বিজয়ের জন্য অপেক্ষা করতে হবে, আরো কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক দল। বিএনপিকে ক্ষমতায় আসতে হলে কি করতে হবে? নির্বাচনের মাধ্যমে আসতে হবে। সুতরাং আমাদেরকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং নির্বাচনের জন্য আমাদেরকে একটি শক্ত মজবুত যুবদল সৃষ্টি করতে হবে। আপনারা জানেন 2018 সালের নির্বাচনে এই পূর্ব বড়বিউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমাদের নেতা কর্মীদেরকে কি পরিমাণ নির্যাতিত করা হয়েছিল। আমাদের এখানে একজন নেতা উপস্থিত আছেন নুরুল হুদা, ওনাকে শারীরিকভাবে নির্যাতিত করা হয়েছিল এবং এরপরে আরো চরপাড়ার মধ্যে বিভিন্ন জনকে শারীরিকভাবে নির্যাতিত করা হয়েছিল। আমরা চাই না এগুলা স্মরণ করতে। যদি আমরা স্মরণ করি, বেশি বাড়াবাড়ি করবেন না, এগুলা যদি আমরা স্মরণে আনি, আপনারা এলাকায় কাটতে পারবেন না। আমরা চাই না এগুলা এখন স্মরণ করতে। আপাতত আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। আপনাদেরকে দীর্ঘ সময় আপনারা নিজেরা নিয়েছেন, কিচ্ছু করতে পারেন নাই। এই দেশটা লুটে পড়ে গিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছেন, আমাদের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন। আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, আপনাদের নেত্রী কি কি করেছে, আপনাদের নেতারা কি কি করেছে, আপনারা কি পেয়েছেন? আপনাদের মন জানে ফেসবুক স্ট্যাটাস দেন, এখনো বিভিন্ন কোটি কোটি টাকা আপনাদের নেতারা লুটপাট করেছে। যাদের 800,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, শেখ হাসিনা পাচার করেছে, জয় পাচার করেছে, হাজার হাজার। আপনারা কি করেছে? আপনারা চেষ্টা করছেন, কিন্তু এগুলা ভালো না। আর শেখ হাসিনা দেশে আসবে না। আপনারা আপনাদের মতো থাকেন, আমাদেরকে বিরক্ত করবেন না। আমরা সংগঠন বোঝাবো। আমরা যদি আমরা সংগঠন বোঝাবো, আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আর যারা আমাদের সহযোদ্ধা বন্ধুরা আছেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, যদি এরকম কোনো কিছু আপনারা দেখেন, সাথে সাথে প্রতিবাদ করবেন, তার দ্বারা জবাব দেবেন। আমাদেরকে ওরা মরিচ খেতে, বাইন খেতে ঘুমাইছে। এরা মানুষের দুয়ারে দুয়ারে রাতে 2টা-3টা বাজে আমাদেরকে বাথরুম পর্যন্ত করতে দেয় নাই। তাই আমি বলবো, আপনারা আপনাদের মতো থাকেন, বেশি বাড়াবাড়ি করবেন না। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি আজকে যুব দলের যারা নেতৃত্বে আসবেন তাদেরকে অভিনন্দন জানাবো এবং এখানে উপজেলা যুব দল আছে, ইউনিয়ন যুব দল আছে, ইউনিয়ন বিএনপি আছে এবং ওয়ার্ড বিএনপি যারা আছে, সবার সমন্বয়ে যাকে দিয়ে যুব দল সংগঠিত হবে, যাকে দিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য, আমাদের তো আন্দোলন অনেকটা স্থগিত হয়ে গেছে, আমাদের আন্দোলন সংগ্রাম তো অনেকটা, আমরা এখন রিল্যাক্স মোডে আছি, কিন্তু আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, মাঠে
প্রতিপক্ষ নাই, এটা ভাববেন না। প্রতিপক্ষ আমাদের ভিতর থেকেও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই আমাদেরকে আমাদের মতো শক্ত থাকতে হবে। সুতরাং যারা আজকে যুব দলের নেতৃত্ব দিবেন, আমি সভাপতি সেক্রেটারি হব এটা না, ওখানে আরো অনেক পদ পদবি আছে। আপনারা নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরুন। আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের এই যোগ্যতা, আপনাদের এই পারফরমেন্স বলে দেবে আপনারা কোন ক্যাটাগরির নেতা। সুতরাং আমি সবাইকে বলবো, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই মিলে আজকে কমিটির ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কমিটি উপজেলা যুব দল এখানে আছে, ইউনিয়ন যুব দলের সমন্বয়ে যে কমিটি হবে, সবাই ওই কমিটির প্রতি আস্থা রেখে আপনারা কাজ করে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বৃষ্টি বাদলের দিন আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পূর্ব বড়বিউল্লাহ বিএনপির পক্ষ থেকে এই যুব দলকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।